أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। এই জায়গাতে আলোচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তখন তিনি প্রায় ১.৫ বছরের মতো সময় বা তার থেকে একটু কম বাইতুল মুকাদ্দাস তথা ইহুদিদের যে কিবলা ফিলিস্তিনের মসজিদ ওই দিকে ফিরে নামাজ আদায় করেছেন এবং এই সময় তিনি বারবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন যেন তিনি কাবা শরীফকে কিবলা হিসেবে পেয়ে যান। ১৬ মাস বা ১৭ মাস পরে যখন এই দোয়া কবুল করা হলো তখন ইহুদিরা ব্যাপকভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো এবং একটা অপপ্রচার করলো যে সে একবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে একবার কাবা শরীফের দিকে ফিরে। তো তাদের এই যে অপপ্রচারের জবাব দিতে গিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। এটা হলো সূরাতুল বাকারাহ ২ নম্বর পারার প্রথম পৃষ্ঠা। যারা হাফেজ আছেন যারা অর্থ না জানেন তারা তো এটা বুঝবেন না, আর সাধারণ যারা আছেন আপনারাও এই মজাটা নিতে পারবেন এই আলোচনাটা পড়লে। এটা সূরা বাকারার ১৪২ থেকে ১৪৬ আয়াত পর্যন্ত এই ৫-৬টা আয়াতে আপনি মোটামুটি পড়লে বুঝবেন যে এখানে সেই কিবলা সম্পর্কিত একটা ঐতিহাসিক আলোচনা এবং পাশাপাশি তাফসীর দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ধন্যবাদ।